বাপরে, সাউথ ইন্ডাস্ট্রি পারেও বটে। মানে এটা শুধুমাত্র সাউথ ইন্ডাস্ট্রির জন্যই কিন্তু সম্ভব। মহারাজা একটা অফিসার অন ডিউটি বা একটা 11-এর মতো ছবি হয়তো তারাই তৈরি করতে পারেন। রাজশাসনের মতো ছবিও কিন্তু তারাই তৈরি করেছিলেন। যদিও তার বহুবার রিমেক হয়েছে বা সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু অরিজিনাল যে ছবি দেখে যে মজা পাবেন, সেই যে এক্সাইটমেন্ট আপনার মধ্যে ক্রিয়েট হবে, সেটা কিন্তু অন্য কোনো ভাষার কোনো রিমেকের মধ্যে আপনি পাবেন না। যাই হোক, আমরা যে কথা বলবো 11 বলে ছবিটা নিয়ে। আপনারা জানেন যে সাউথ ইন্ডাস্ট্রির ছবি এবং সাউথ ইন্ডাস্ট্রিতে ক্রাইম থ্রিলার ঘটনার ছবি তৈরি হয়, সেটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। এই ছবিটা পার্টিকুলারলি 11 বলে ছবিটা যখন আগে হলে রিলিজ করেছিল, সেই সময় ছবিটা বক্স অফিসে বিশাল কিছু ওয়ার্ক করেনি। তবে রিসেন্টলি ছবিটা ওটিটি প্ল্যাটফর্মে এসছে, প্রাইমে, তো আপনারা ওখান থেকে দেখতে পারেন। এবং ছবিটা রিলিজ করার পরে ওটিটি প্ল্যাটফর্মে আসার পরে দর্শক কিন্তু পাগলের মতো দেখছেন। এবং পার্টিকুলারলি আমার মনে হয় যারা রাজশাসন দেখেছেন, অফিসার অন ডিউটি দেখেছেন, মহারাজা দেখেছেন, বা এই ধরনের কাজ দেখতে যারা ভালোবাসেন আর কি, তো তাদের বলছি তারা এই ছবিটা দেখুন। মানে দেখার পরে জাস্ট স্পেল বাউন্ড হয়ে যাবে। এই ছবির যে মেন গল্পটা প্রচণ্ড ইন্টারেস্টিং গল্প, এবং আমার মনে হচ্ছে যে এই ঘরানার উপর ক্রাইম থ্রিলার, একটা সিরিয়াল কিলিং হচ্ছে কোনো একটা শহরে, সেখানে কিছু অফিসার যাচ্ছেন, ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়ছে, একের পর এক মার্ডারের পেছনে কে জড়িত রয়েছে, তার কি ব্যাকগ্রাউন্ড ইতিহাস রয়েছে, এবং চেস, এই যে আমরা বলি যে পুলিশের সাথে চোরের যে চেস আর কি, বিড়াল ইঁদুরের যে চেসটা চলে আর কি বলিউডে বা আমাদের সাউথ ইন্ডাস্ট্রি ছবিতে বা আমাদের টলিউডে আজকাল দেখতে পাচ্ছি, এই যে চেসটা কিন্তু শেষ অবধি, ক্লাইম্যাক্স অবধি আপনাকে জাস্ট ধরে রাখবে। এবং পরতে যা চমক রাখা হয়েছে না, শেষ মিনিট অবধি চমকটা রেখেছে, জাস্ট দর্শক আপনি জাস্ট পাগলা হয়ে যাবেন। আপনাকে বলছি, আমি হাইলি রেকমেন্ড করছি, যান 11 দেখুন। এবং এই ছবির একটা অন্যতম গুরুত্ব পজিটিভ, আচ্ছা আমি পরপর গল্প অবভিয়াসলি আপনাদের বললাম, আপনারা দেখুন, এর থেকে বেশি কিছু গল্প বলার নেই। ছবির পজিটিভ পয়েন্ট বলি, আমার কাছে ছবির কোনো নেগেটিভ পয়েন্ট নেই। ছবিটা একটু বেশ বড়, প্রায় 2 ঘন্টা 15 মিনিটের কাছে ডিউরেশন, কিন্তু প্রথম থেকে শেষ অবধি আপনি কোথাও বোর হবেন না। এই ছবির যে পজিটিভ পয়েন্ট যদি বলি, ফার্স্ট, এই ছবির এক্সিকিউশন প্রপারলি করা হয়েছে এবং প্রত্যেকটা মুমেন্টে আপনি সিট টু এইচ একদম বসে থাকবেন। কোনো জায়গায় এমন মনে হবে না যে কোনো একটা সিনকে পার্টিকুলারলি বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং নবীন চন্দ্র যে ক্যারেক্টারটা, তিনি আইপিএস মেবি অরবিন্দান ক্যারেক্টারটা তিনি প্লে করছেন পুলিশ অফিসারের ভূমিকায়, তার চরিত্রটা জাস্ট দেখুন, ফাটাফাটি হয়েছে। তার এক্সপ্রেশন, তার অ্যাকশন সিকোয়েন্স যেগুলো রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের টপ নচ কাজ হয়েছে। ক্যামেরার কাজ খুব ভালো, বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো। রাজশাসনে ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক বেটার ছিল আমার মনে হয়, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিকঠাক আর কি। তবে এই ছবির কিন্তু যেটা মেন পজিটিভ পয়েন্ট, যেটা ওখানে ফিকশন ছিল অনেকটা, এখানেও ফিকশন, এ ছবির সোশ্যাল মেসেজ দর্শকদেরকে জাস্ট পাগল করে দেবে। এবং আমার মনে হয় যে এই ধরনের সোশ্যাল মেসেজ, আমি এখনকার যে ছবিগুলো রিলিজ করা হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, তারা ছবির শেষে ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি হোক, ক্রাইম থ্রিলার জনার ছবি হোক, বা অন্য যে ধারার ছবি হোক না কেন, ড্রামাটিক ছবি হোক, সব ধরনের ছবিতে তারা কিন্তু সোশ্যাল মেসেজ রাখার চেষ্টা করছেন। এই ছবির সোশ্যাল মেসেজটা খুব স্ট্রং, এবং আমার মনে হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে ইউনিক একটা ভাবনার ওপর ক্রিয়েট করা হয়েছে। অনেক ধরনের কেস আমরা দেখি, অনেক রকমের কেস আমরা সিনেমার ক্ষেত্রে দেখতে পারি, অনেক ক্রাইম থ্রিলার আমরা ছবি দেখে এসেছি, দেখতে পাইও, ক্রমাগত দেখছি, কিন্তু এই যে ইউনিকনেস, এই যে অন্যরকম একটা মোটিভ নিয়ে গোটা সিনেমাটা তৈরি হয়েছে, আমার মনে হয় এটাই হয়তো 11কে অন্যান্য ক্রাইম থ্রিলার ছবির থেকে কিন্তু আলাদা করে দেয়। ছবিতে অন্যান্য ক্যারেক্টার যারা ছিলেন আর কি, সাব ইন্সপেক্টর বা বেশ কিছু ফিমেল ক্যারেক্টার রয়েছেন, প্রত্যেকের অভিনয় বেশ ভালো। এখানে লোকেশন ওয়াইজ যেভাবে শ্যুট করা হয়েছে, নাইটে যে শ্যুটগুলো রাখা হয়েছে আর কি, এবং অবভিয়াসলি দিনের বেলায় যে সমস্ত শ্যুটের দৃশ্যপট রাখা হয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্যামেরার কাজ অত্যন্ত ভালো, খুব ভালোভাবে, খুব ধরে কিন্তু কাজটা করা হয়েছে। এবং সবথেকে ভালো লেগেছে যে ফার্স্ট হাফ গল্পটা যেভাবে বিল্ড আপ করা হয়েছে, এখানে প্রত্যেকটা ক্যারেক্টার, পুলিশ অফিসার তার একটা পাস্ট লাইফ রয়েছে, বা যাদেরকে মার্ডার করা হচ্ছে তারা কেন করা হচ্ছে, তাদের পাস্ট লাইফেও জড়িয়ে রয়েছে, এবং অন্যান্য যে সমস্ত ক্যারেক্টার প্রতিনিয়ত ইনক্লুড করা হচ্ছে, প্রতিনিয়ত সিনেমার মধ্যে কিন্তু নতুন ক্যারেক্টার আসছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের যে ডার্ক শেড বা হোয়াইট শেড বা প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে যে ওঠা নামা আর কি, সেগুলো কিন্তু 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে পরিচালক ফুটিয়ে তুলেছেন। এবং শেষ অবধি দর্শক
ইমোশনালি কিন্তু কানেক্ট করবেন এবং প্রথম থেকে শেষ অবধি সূত্রগুলোকে যেভাবে ছোটো 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 করে দিয়ে দেওয়া হয়েছে, আমার মনে হয় যারা এই ধরনের ছবিতে ক্রাইম থ্রিলার বা সাসপেন্স ঘরানার ছবি দেখতে ভালোবাসেন আর কি, তাদের কাছে কিন্তু এটা একটা চ্যালেঞ্জ হবে, মাথার একটা কিন্তু বড় চ্যালেঞ্জ হতে চলেছে। যাই হোক, সব কিছু মিলে আমার কিন্তু 11 দুর্দান্ত ছবি মনে হয়েছে। ফার্স্ট হাফ আমি আবারও বলছি বিল্ড আপ করা আছে, গল্প কিছু ক্ষেত্রে আপনার স্লো মনে হলেও হতে পারে, তবে সেকেন্ড হাফ শেষ মুহূর্ত পর্যন্ত যেভাবে টান টান ক্লাইম্যাক্সে একের পর এক চমক দিয়ে যায়, দর্শক হিসাবে আপনি কিন্তু চমকে যেতে বাধ্য হবেন। 11 ছবিটা যদি আপনারা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। জয় হিন্দ।